হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করতে গিয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। কিন্তু বৈঠকে ট্রাম্প এবং আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের সাথে উত্তপ্ত বাক্য বিনিময় হয় জেলেনস্কির। বৈঠকের মাঝপথেই ইউক্রেনের প্রতিনিধিদের বেরিয়ে যেতে বলা হয় ওভাল অফিস থেকে। এছাড়া পূর্ব নির্ধারিত মধ্যাহ্নভোজের প্রোগ্রামটিও বাতিল হয়ে যায় আলোচিত খনিজ চুক্তি। ট্রাম্প জেলেনস্কির মুখোমুখি অবস্থানের কারণে ইউরোপীয় ইউনিয়ন অর্থাৎ ইইউ এবং ন্যাটোতে ভাঙনের সুর উঠেছে। সংশয় তৈরি হয়েছে 1949 সালে আমেরিকার প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যানের দেওয়া প্রতিশ্রুতি নিয়ে। সেই প্রতিশ্রুতিতে উল্লেখ ছিল ন্যাটোভুক্ত কোনো দেশের উপর হামলাকে আমেরিকা তার নিজের উপর হামলা হিসেবে গণ্য করবে। বাংলা বুলেটিন চ্যানেলের আজকের ভিডিওতে জানাবো ট্রাম্প জেলেনস্কির এই দ্বন্দ্বে কোন দেশ কার পক্ষে থাকবে। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি প্রধান কাজা কালাস বলেন, মুক্ত বিশ্বের একজন নতুন নেতা প্রয়োজন। তার বক্তব্যে পরিষ্কার বোঝা যায় যে ট্রাম্পের উপর আর ভরসা নেই ইউরোপের। ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো ঝুঁকে আছেন জেলেনস্কির দিকে। এই দলে আরও আছেন জার্মানির নতুন চ্যান্সেলর, ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার্ক, পোলিশ প্রধানমন্ত্রী ডোনাল্ড টুস্ক ও স্প্যানিশ প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। নিউজিল্যান্ডও তাদের দলে। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এতদিন জেলেনস্কিকে সমর্থন দিয়ে গেলেও কট্টর ডানপন্থী রাজনীতিবিদ হিসেবে ট্রাম্পের সাথে তার ভালো সম্পর্ক। তিনি পশ্চিমা দেশগুলোকে আলোচনার ডাক দিয়েছেন। হাঙ্গেরির জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী ভিক্টর অরবান ট্রাম্পের পক্ষে। ট্রাম্পের প্রতি অরবানের সমর্থনের কারণে ইইউর পক্ষ থেকে ভবিষ্যতে জেলেনস্কিকে কিছু কিছু ক্ষেত্রে সহায়তা দেওয়া নিয়ে সমস্যা হতে পারে, বিশেষ করে যেসব ক্ষেত্রে 27 দেশের জোটটির সব সদস্যের অনুমোদন লাগে। ইসরায়েল যে ট্রাম্পের দিকে থাকবে তা বলাই যায়। কানাডার ট্রুডো হেলে আছেন জেলেনস্কির দিকে। এদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, মুসলিম দেশ তুরস্ককে ইইউতে পূর্ণ সদস্যের মর্যাদা দিলে সংস্থাটি ভাঙনের কবল থেকে মুক্ত হতে পারে। তিনি আরও উল্লেখ করেন, তুরস্কই হতে পারে ইউরোপের লাইফলাইন। উল্লেখ্য, এরদোয়ানের সাথে রুশ প্রেসিডেন্ট পুতিনের সম্পর্ক খুবই ঘনিষ্ঠ। মুসলিম বিশ্বের অন্যতম প্রভাবশালী দেশ সৌদি আরব এই মুহূর্তে হয়তো কারো পক্ষে বিপক্ষে যাবে না। 2025 সালের 24 ফেব্রুয়ারি জাতিসংঘে ইউক্রেনের প্রস্তাবের উপর অনুষ্ঠিত ভোটাভুটিতে ভোটদানে বিরত ছিল বাংলাদেশ, চীন, ভারত, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল, ইরান সহ 65টি দেশ। ভারতের মোদী প্রশাসন ট্রাম্পকে রাগাতে চাইবেন না, এটাই স্বাভাবিক। পাকিস্তান হয়তো ধীরচল নীতি অবলম্বন করতে পারে। ইউরোপের অনেক দেশের সরকার প্রধানের সাথে ডক্টর ইউনূসের ব্যক্তিগত সম্পর্কের রসায়ন খুবই ভালো। কিছুদিন আগে ঢাকায় এসে ডক্টর ইউনূসের সাথে মিটিং করে গিয়েছিলেন ইউরোপীয় ইউনিয়নের 27টি দেশের কূটনৈতিক। বাংলাদেশের শান্তিপ্রিয় জনগণ কারো সাথে সংঘাত চায় না, কারণ বাংলাদেশের পররাষ্ট্রনীতি হচ্ছে সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সাথে শত্রুতা নয়। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটো কি ভেঙে যাবে? আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানান।